বিখ্যাত ছোট গল্পকার হারুকি মুরাকামির ছোট গল্প অন সিইং দ্য 100% পারফেক্ট গার্ল ওয়ান বিউটিফুল এপ্রিল মর্নিং। মুরাকামির গল্পের চরিত্ররা বেশিরভাগই নিঃসঙ্গ। এই গল্পের চরিত্রটিও তাই। গল্পটি এক অখ্যাত চরিত্রের প্রেম নিয়ে এক কাল্পনিক মনোলগ, মানে একক স্বগতোক্তি। এক সুন্দর সকালের সাধারণ সাক্ষাৎকে কেন্দ্র করে গল্পের নায়কের নানা ভাবনা হাজির হয়েছে এই গল্পে। গল্প অন সিইং দ্য 100% পারফেক্ট গার্ল ওয়ান বিউটিফুল এপ্রিল মর্নিং। গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। এপ্রিলের এক সকালবেলা টোকিওর অভিজাত হারুজুকু অঞ্চলের এক সংকীর্ণ গলিতে আমার 100% মনের মতো নিখুঁত এক মেয়ের দেখা পেলাম। সত্যি বলতে মেয়েটা যে খুব সুন্দরী, সবার চেয়ে আলাদা তা নয়। জামা কাপড় পোশাক আশাক আহামরি কিছু নয়, এমনকি খুব একটা কম বয়সীও নয়। কোনোভাবেই আর যাই হোক মেয়ে বলা চলে না, কিন্তু 50 গজ দূর থেকে এক ঝলক দেখেই মনে হয়েছিল এই মেয়েটাই আমার 100% পারফেক্ট, মানে নিখুঁত পছন্দের মেয়ে। দেখা মাত্র বুকের মধ্যে এক অদ্ভুত রোমাঞ্চ গুড়গুড় আর জিভ শুকিয়ে খটখটে। প্রত্যেকেরই নিশ্চয়ই তাদের 100% পারফেক্ট, মানে নিখুঁত মেয়ে সম্পর্কে আলাদা আলাদা ধারণা আছে। কারো হয়তো আয়ত ডাগর চোখ পছন্দ, তো কারো পেলব লম্বা লম্বা আঙ্গুল, কারো সুডল পায়ের গোছ, কারো আবার সেসব কিছুই নয়। আমার যেমন মাঝে মধ্যে খেয়াল করি রেস্তোরাঁতে সামনের টেবিলে বসা কোনো যুবতীর আদুরে নাকের পানে মোহিত হয়ে তাকিয়ে আছি, কিন্তু কেউই হলপ করে বলতে পারে না তার কল্পিত নিখুঁত মেয়ের সাথে বাস্তবে দেখা নিখুঁত মেয়েটার সত্যি সত্যি মেলে। এই যে আমার তো নাক এত পছন্দ, কিন্তু আমার মনেই নেই 100% নিখুঁত মেয়েটার নাকটা কেমন ছিল, বা আদেও মেয়েটার নাক ছিল কি না। শুধু এটুকু মনে আছে মেয়েটা আহামরি কিছু থাকেনি। একজন বন্ধুকে বললাম, গতকাল রাস্তায় 100% নিখুঁত আমার মনের মতো একটা মেয়ে দেখলাম। তাই নাকি? ভালো দেখতে, সুন্দরী? না, অতটাও নয়। তোমার যেমন পছন্দ তাহলে তেমন? কে জানে, আমার তো তেমন কিছুই মনে পড়ছে না। কেমন চোরা চাউনি, কেমন পুরুষ্ট বুক, কিচ্ছু মনে পড়ছে না। অদ্ভুত। হ্যাঁ, সত্যিই অদ্ভুত। বন্ধু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, যাকগে, করলেটা কি? ফলো করলে? না না, শুধু দূর থেকে দেখলাম ও পূব দিক থেকে পশ্চিমে যাচ্ছিল আর আমি উল্টো পিঠে। এপ্রিলের সকালটা ছিল ঝকঝকে। মেয়েটার সাথে যদি কথা বলতে পারতাম আধ ঘন্টার জন্যে হলেও ভালো হতো। ওর নিজের সম্পর্কে জিজ্ঞাসা করতাম, আমার সম্পর্কে বলতাম, কি করতে চাই না চাই সব বলতাম। কীরকম ভাগ্যের বা দৈবযোগে 1981 এপ্রিলের সকালে এই হারুজুকুর রাস্তায় আমাদের দেখা হলো সেই নিয়ে আলোচনা করতাম। কথাবার্তা হওয়ার পর দুজনে কোথাও লাঞ্চ সারতে যেতাম, হয়তো উডি অ্যালেনের মুভি দেখতাম, মাঝখানে কোনো হোটেল বারে একটু ককটেল গলদ্ধকরণ করে ভগবান সহায় হলে কিছুক্ষণের জন্য বিছানায় ঘন সান্নিধ্য পেতাম। কত কিছু ঘটতে পারার আশা নিরাশা জেগে ওঠে বুকের মধ্যে। এখন আমাদের দূরত্ব 15 গজ। কিভাবে ওর কাছে যাই? আর যদি যাই, মুখোমুখি হলে কি বলবো? বলবো, গুড মর্নিং মিস, আধ ঘন্টা একটু কথা বলা যাবে? ধ্যাত, কীরকম বেচুদের মতো, ইন্স্যুরেন্সের দালালদের মতো শোনাচ্ছে। তাহলে বলবো, পার্ডন মি মিস, এখানে আশেপাশে সারা রাত খোলা থাকে, ইস্তারির কোনো দোকান আছে? না, এও অদ্ভুত শোনাচ্ছে। প্রধান কথা হলো আমার কাছে ইস্ত্রি করার মতো কোনো জামা কাপড় নেই। তাছাড়া কথাটাই এত পলকা। কে জানে, সত্যি কথাটা সোজা সাপটাভাবে বললে হয়তো বেশি গ্রহণযোগ্য হবে। গুড মর্নিং মিস, আপনি আমার মনে হয় 100% আমার মনের মতো নিখুঁত মেয়ে। ও বিশ্বাস করবে না, করলেও হয়তো ওটা নিয়ে কথা বলতে চাইবে না, বা বলবে
হতে পারে আমি তোমার জন্য 100 ভাগ পারফেক্ট, কিন্তু তুমি আমার জন্য 100 ভাগ পারফেক্ট নও। এটা ঘটতেই পারে। এটা ঘটলে আমি নিতে পারবো না। ওই শখ থেকে বেরোনো খুব মুশকিল হবে। এই 32-এ দাঁড়িয়ে ওই শখ নেওয়া খুব মুশকিল। তাই কয়েক গজ এগিয়ে আবার অন্য পানে ঘুরে যাই, আর মেয়েটা ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। এখন বিলক্ষণ জানি কি বললে ভালো হতো। বেশ লম্বা বক্তৃতা দিতাম, এত লম্বা যে সড়গড়ভাবে বলাই খুব মুশকিল হতো। তাছাড়া যেগুলো আমার মাথায় আসে সেগুলো খুব বাস্তব নয়। আমি শুরু করতাম নিপাট গল্প বলার ঢঙে, ওয়ান্স আপন এ টাইম, একথা এক সময়ে, আর শেষ করতাম আ স্যাড স্টোরি ডোন্ট ইউ থিঙ্ক। বেশ দুঃখের গল্প, তাই না? একদা এক ছেলে আর মেয়ে এক শহরে থাকত। বয়স একজনের 18 আর একজনের 16। ছেলেটা না রূপবান, মেয়েটা না রূপবতী। দুজনেই অন্য যে কোনো সাধারণ ছেলে মেয়ের মতো, কিন্তু দুজনেই ভীষণভাবে বিশ্বাস করত পৃথিবীর কোথাও তাদের মনের মতো 100 ভাগ নিখুঁত ছেলে আর মেয়ে আছে। ওরা বিশ্বাস করত একদিন ওরা তাদের দেখা পাবে। এই মিরাকেল সত্যিই ঘটল একদিন। একদিন হঠাৎ দুজনের দেখা পেল। এক সংকীর্ণ গলিতে দুজনের দেখা হলো। ছেলেটা ভীষণ আনন্দে বলে উঠল, দিস ইজ অ্যামেজিং, সারা জীবন তোমাকেই খুঁজছি, বললে বিশ্বাস করবে না, তুমি আমার 100 ভাগ মনের মানুষ। মেয়েটাও বলল, তুমিও তাই, আমার 100 ভাগ নিখুঁত মনের মানুষ, এক্কেবারে সেই স্বপ্নে দেখা রাজপুত্তুর। দুজনে হাত ধরাধরি করে পার্কের বেঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা অনেক গল্প করল। এতদিনের একাকিত্ব, একঘেয়েমি কোথায় উবে গেল। 100 ভাগ নিখুঁত মনের মানুষকে একে অন্যে খুঁজে পেয়েছে। এটা অলৌকিক, এরকম খুঁজে পাওয়া কসমিক মিরাকল। কথা বলতে বলতে এক চিলতে সন্দেহ জেগে ওঠে তাদের মনে। সত্যিই কি স্বপ্ন এত সহজে সত্যি হয়? হঠাৎ তাদের গল্পে সাময়িক ছেদ ঘটে। ছেলেটা মেয়েটাকে বলে, চলো আমরা পরীক্ষা নিই। একবারই পরীক্ষা নেব, দেখি আমরা সত্যি একে অন্যের 100 ভাগ নিখুঁত মনের মানুষ কিনা। যদি সত্যিই তা হই, 100 ভাগ নিখুঁত মনের মানুষ হই, তাহলে কোথাও না কোথাও, কখনো না কখনো আমরা আবার এই রকম দৈবযোগে অলৌকিকভাবে মিলিত হব। সেটা হলে বুঝবো, হ্যাঁ, আমরা সত্যিই তাই। তখন সেই মুহূর্তে সেইখানে দাঁড়িয়ে আমরা বিয়ে করব। তোমার কি মনে হয়? মেয়েটা বলল, ঠিক, একদম ঠিক বলেছ, চলো ওটাই করি। সুতরাং তারা একজন চলল পূবে, একজন পশ্চিমে। এই বেকার অবাঞ্ছিত পরীক্ষা নিতে তারা কেন রাজি হলো কে জানে। পরীক্ষাটা ছিল সম্পূর্ণ নিরর্থক। তারা যে একে অন্যের 100 ভাগ নিখুঁত মানুষ, এতে কোনো ভুল ছিল না, এবং তাদের দৈবাত দেখা হওয়াটাও সত্যিই একটা কসমিক মিরাকল। কিন্তু ওদের বয়স কাঁচা, ওরা সেটা বুঝতে পারেনি। এরপর শুরু হলো সেই অদৃষ্টের লিখন, ভগবানের মার। এক শীতে দুজনেই শয্যাগত হলো ধুম জ্বরে, ইনফ্লুয়েঞ্জা। সপ্তাহ চলল জমে মানুষে টানাটানি। বিছানা ছেড়ে যখন উঠল, মাথা ফাঁকা, কত কত বছরের স্মৃতি লোপাট। কিন্তু দুজনেই ছিল শক্তপোক্ত, আর মনের জোরও ছিল অসম্ভব। নিজেদের আপ্রাণ চেষ্টায় জীবনের মূল স্রোতে ফিরে এলো। আগের মতো নানা ছোট বড় মাঝারি কাজে 24 ঘন্টা ভরপুর হয়ে উঠল। মজার কথা, 4-5 বার প্রেমও এলো, কিন্তু সেগুলো মেরে কেটে 70 ভাগ থেকে 80 ভাগ প্রেম। 100 ভাগ নিখুঁত একেবারেই নয়। অদ্ভুত দ্রুততার সাথে সময় অতিক্রান্ত হয়। ছেলেটা হয় 32, মেয়েটা 30। 1 এপ্রিলের সকালে ছেলেটা কফি দিয়ে দিন শুরু করবে বলে পশ্চিম থেকে পূবে যাচ্ছিল। মেয়েটা একটা চিঠি পোস্ট করতে পূব থেকে পশ্চিমে আসছিল, ওই হারুজুকু অভিজাত অঞ্চলের সংকীর্ণ গলিতে। রাস্তার মধ্যিখানে দেখা হলো দুজনের। পূর্বের সেই কবে দেখা হওয়ার স্মৃতি যেন কোনো গহ্বর থেকে একটুখানি ভেসে উঠল। দুজনেরই বুকে গুরু গুরু ঢেউ জাগল, জিভ শুকিয়ে কাঠ হলো। ওরা দুজনই জানত ছেলেটা 100 ভাগ নিখুঁত মনের মানুষ, মেয়েটা 100 ভাগ নিখুঁত মনের মানুষ। কিন্তু ভোরের স্বপ্নের মতো স্মৃতি মুহূর্তে বিলীন হলো। আর তাছাড়া 14 বছর আগের সেই চিন্তার স্বচ্ছতা তাদের আর ছিল না। বিনা বাক্যে দুজনে দুজনার রাস্তায় রওনা হলো। আ স্যাড স্টোরি ডোন্ট ইউ থিঙ্ক। বেশ দুঃখের গল্প, তাই নয় কি? গল্প শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ।